জন্মদিন মানে একটি আবেগ ভরা দিন, আর এই আবেগেই 365 দিনের মধ্যে এই একটি দিনকে একটু আলাদা করে তোলে। ছোট থেকে বড় সবাই যে যার মতো করে যার যার জন্মদিন নিজের মতো পালন করে। তো তেমনি আমি আমার জন্মদিনটাকে নিজের মতো পালন করার জন্য চলে গিয়েছিলাম আগের দিনই আমাদের শালবাগান অবস্থিত ফরেস্ট অফিসে। ওইখান থেকে কিছু চারা গাছ কিনে নিয়ে আসব, আর এই চারা গাছগুলিকে আমি আমার বাড়ির আশেপাশে লাগিয়ে দেব আমার জন্মদিনের দিন, যাতে করে এই গাছগুলি আমাদের অনেক অক্সিজেন দেবে আর ছায়া দেবে। আমাদের চারা গাছ কিনা হয়ে গেছে, আর এই চারা গাছগুলিকে নিয়ে আমরা বাড়িতে ফিরে চলে এসেছি। তো নেক্সট ডে আর্লি মর্নিং আমি মর্নিং ওয়াকে বেরিয়ে গিয়েছিলাম, আর আমার বাড়ির আশেপাশে 2টা মন্দিরে আমি ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে দেব এটা ভেবেছিলাম। তো ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের কাছে ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে দিয়েছিলাম। তারপর আমি চলে গিয়েছিলাম আমাদের এখানে আরেকটা কালী বাড়িতে। সাধু মহারাজকে আমি রিকোয়েস্ট করেছি একটু বাঁশি বাজানোর জন্য। অনেক খুব সুন্দর বাঁশি বাজায়, তো অনেকে বাঁশি বাজাবেন, শুনবো। ওনাকে প্রণাম করেছি আজকে আমার জন্মদিন বলে। তো উনি ঠাকুরের চরণের একটা সিঁদুর কোটা আমাকে দেবে। এর থেকে বড় উপহার কি হতে পারে বলুন? দাদা আমরা নমস্কার করে দেখি। আসি হে। তো মা চরণের সিঁদুর কোটা আর আলতা অনেক বড় উপহার। জয় মা। তো সকালবেলা আমার অনেকটা এরকম ভাবেই কাটলো, খুব ভালো লাগলো। এখানে মন্দিরে এসে চন্দনের তিলক দিয়ে দিল, উনি আমাকে সিঁদুর আর আলতাও দিল। দেখি সারাটা দিন কিরকম হয়। বেস্ট বার্থডে গিফট এবার, খুব ভালো বার্থডে গিফট পেলাম, এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। তো বাড়িতে যাচ্ছি এখন। তো বাড়িতে চলে এসে আমি আমার ফিশগুলিকে খাবার দিয়ে দিয়েছি, আর আমি সত্যিই খুব খুশি যে সাধু মহারাজ আমাকে চন্দনের তিলক দিয়ে দিল, আমার জন্য বাঁশি বাজালো। এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। তারপর আমি ভাবছি আমার ঘরের ঠাকুরের কাছে একটু রান্না করে ভোগ লাগাবো। তো স্নান টান ছেড়ে ঠাকুরের জন্য রান্না টান্না করে ঠাকুরের পুজো শুরু করে দিয়েছি। তারপর আমি একাই নিজে নিজে একটু কীর্তনও করে নিলাম। বেশ মেঘলা মেঘলা আকাশ। এইদিকে আমার হাজবেন্ড
দিনগুলো গাছ লাগাবে, আমারই প্ল্যান ছিল এটা। এখন মাটিতে গোল করছে, আকাশটা বেশ মনোরম দেখতে। আর এইদিকে আমার বর আমি যে গাছ লাগাবো তার জন্য মাটিটাকে খোদাই করে রেডি করে দিচ্ছে। তো বিকেল বেলা আমি আর আমার মেয়ে দুইজনে মিলে চলে গিয়েছিলাম গাছ লাগানোর জন্য। আমার বাড়ির সামনেই আমি 2টা গাছ লাগিয়েছি, যাতে করে আমি রোজ দেখতে পারি এই গাছগুলিকে, আর বড় হয়ে যেত গাছগুলি একটা স্মৃতি হয়ে থাকে আর আমার যেন ছায়া দেয়। তো আমি লাগিয়েছিলাম 2টা কৃষ্ণচূড়া গাছ, আর কৃষ্ণচূড়া গাছ তো খুবই সুন্দর হয়। এখানে 2টা গাছ, একটি গাছ একটি প্রাণ। এটা সাথে তেলে আসি। জীবন মানে অনেক আধার, একটুখানি আলো, সেই আলোতে হৃদয় ভরুক, মুহূর্তে কাটুক ভালো, বছর বছর ফিরে আসুক তোমার জন্মদিন, চির সবুজ হয়ে থাকো, তুমি থাকো চির। তো খুব সুন্দর উপহার ওদের দুজনের তরফ থেকে। তো আবারও অসংখ্য ধন্যবাদ। বন্ধুদের মতো ধন্যবাদ হয় না, কিন্তু তবুও মানে ওদের ভালোবাসাটার জন্য আমি সত্যি মানে অনেক 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 হাজবেন্ড ওদের জন্য যা আছে ঘরে তাই একটু স্ন্যাক্স আইটেম তো ও অ্যারেঞ্জমেন্ট করছে, ওরা এসেছে। তো যাক, নাও স্ন্যাক্স আইটেমটা নাও। 5 মিনিটসের মধ্যে আমরা বেরিয়ে যেতাম, ওরা যদি অন টাইমে একদম অন টাইমে এসেছে। তো যাক যাক ভালোই হলো, যা হচ্ছে ভালোই হচ্ছে। আজকে দিনটা আমার ভালোই কাটছে। তো দেখি নেক্সট আর কি কি হয়। তো এখন আমরা চলে এসেছি আগরতলা লক্ষ্মীরান বাড়িতে। তো এখানে যাব, গিয়ে ঠাকুরকে একটু প্রণাম করবো। তো আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়িতে যাওয়ার পর ঠাকুরের কাছে প্রণাম করে সেইখানে আবারও ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে ঠাকুরের কাছে কিছু প্রার্থনা করে নিয়েছি। তো আমার আগের থেকেই প্ল্যান ছিল যে আমি আমার বাবার বাড়িতে যাব, গিয়ে মা বাবার সাথে কিছু টাইম স্পেন্ড করব, আর আজকের কেকটা আমি ওদের সাথেই কাটবো। তারপর আমার হাজবেন্ড বলল চলো আজকে দ্য পিঙ্ক থেকে একটু ঘুরে আসি। তারপর আমরা সবাই চলে গিয়েছিলাম দ্য পিঙ্ক রেস্টুরেন্টে, আর আমি আমার ভাইকেও ডেকে নিয়েছিলাম আমাদের সাথে রেস্টুরেন্টে আসার জন্য। তারপর একসাথে আমরা সবাই মিলে বাড়িতে চলে যাব। ওইখানে গিয়ে আমরা কিছু স্ন্যাক্স আইটেম অর্ডার করে নিয়েছি, কারণ আমরা আমাদের রাত্রের ডিনারটা আমার বাবার বাড়িতেই করব। তো আমার কাছে দ্য পিঙ্কে এসে খুবই ভালো লাগলো। এখানকার পরিবেশটা খুব সুন্দর ছিল, আর ডেকোরেশনও একদম খুব ভালো ছিল। কি এঞ্জেল, ভালো লাগছে? আমরা ওইখানে গিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছিলাম, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর প্লেস বানানো ছিল ফটো তোলার জন্য। আর সত্যি খুব সুন্দর ছিল এখানকার ভিতরের ডেকোরেশন গুলি, আর এখানকার স্টার্টার গুলিও খুব ভালো ছিল, খুব টেস্টি ছিল।
তো ফাইনালি বাড়িতে এসে পৌঁছে গিয়েছি। মা বাবার সাথে টাইম স্পেন্ড করা আর মা বাবাকে নিয়ে কেক কাটার অনুভূতিটা সত্যিই অন্যরকম। কারণ তুমি যত বড়ই হও না কেন, মা বাবার নজরে তুমি সবসময় ছোটই থাকবে। আর সত্যি আমি বলে বোঝাতে পারবো না, আমি ওই দিন খুব খুশি ছিলাম। মানে ছোটবেলার মতো আবার সেই দিনটাকে রিমাইন্ডার করে নিয়েছি। মা বাবাকে নিয়ে সুন্দর করে আমার মেয়েকে নিয়ে কেকটা কেটে নিয়েছি। Happy birthday to you. Happy birthday dear grandma. হতে পারে আমার জন্মদিনের আয়োজনটা ছিল খুবই সাধারণ, তবে আমি আমার মা বাবাকে কাছে রেখে, আমার পাশে রেখে ওদের সঙ্গে আমি কেক কেটেছি। আমার মেয়েও আমার পাশে ছিল, আমার বর, আমার ভাই, সবার সাথে আমি আমার রাত্রটাকে সেলিব্রেট করেছি। এর থেকে বড় কিছু আমার কাছে হতেই পারে না। ওরাই আমার সবচেয়ে কাছের মানুষ। এইদিকে আমার মা আর আমার বাবাকে আশীর্বাদও দিয়ে দিল। তো তারই সাথে আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আপনারা অনেকেই আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক শুভেচ্ছা জানিয়েছেন, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। মেয়ে শেষমেশ একদম মামাকে সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছে, সুন্দর করে সাহায্য করে দিচ্ছে। তো বাস এই আর কি, মেয়ের খুশিতেই খুশি, দিয়ে দিলাম ওকে সাহায্য করাও আমাকে সুন্দর করে। বা তুমি খুশি, হ্যাপি? তোমাকে লাগিয়ে দিই।